জানলার ধারে যে মেয়েটি বসে আছে তার নাম হলো মীরা। সে রোজ রাতে এভাবে চুপচাপ বসে থাকে। তবে সে কিন্তু এমনটা ছিল না। সে ছিল 8-10 জনের মতোই প্রাণোচ্ছল। আজ থেকে ঠিক কিছু বছর আগে সে তার 2 বান্ধবীকে হারিয়েছে। আর ঠিক তাদের কথাই মীরার বারবার মনে পড়ে। আর প্রতি রাতে সে তাদের ছবি বুকে আগলে কাঁদতে থাকে। আর কাঁদতে কাঁদতে একটা কথাই ভাবে যে ইস, যদি একবার তাদের সাথে দেখা হতো, যদি একবার তাদের সাথে কথা বলতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তবে আজও মীরার তার বন্ধুদের কথা খুব মনে পড়ছে। প্রতি রাতের চেয়ে একটু বেশি মনে পড়ছে তাদের কথা। সেই ছোটবেলার স্মৃতি, একসাথে বড় হওয়া, স্কুলে যাওয়া, সবটা সবটা আজ মীরার খুব মনে পড়ছে। ওরা ছিল 3 বান্ধবী, একজন মীরা, একজন তনুশ্রী আর একজন শেষাশ্রী। তারা খুব ভালো বন্ধু ছিল ছোটবেলা থেকেই। একসাথে স্কুলে যাওয়া, একসাথে পড়তে যাওয়া, সবটা তাদের একসাথে। তবে তনুশ্রী আর শেষাশ্রী ছিল 2 বোন। মীরাও ছিল তাদের বন্ধু, কিন্তু বোনের মতনই। তারা একে অপরকে ভীষণ ভালোবাসত। তারা সবসময় ইয়ার্কি করে বলতো যে তাদের মধ্যে কেউ যদি এই পৃথিবী ছেড়ে আগে চলে যায়, তবে তারা এসে তার বান্ধবীদের নিয়ে যাবে। তবে এই ভালোবাসায় যে মীরার জীবনের কাল হয়ে দাঁড়াবে, তা মীরা ভ্রূণক্ষরেও বুঝতে পারেনি। ঘটনাটির সূত্রপাত হয়েছিল ঠিক এখান থেকেই। হঠাৎ তনুশ্রীর মোবাইলে একটি ফোন আসে। তার বন্ধুর ফোন, তার সঙ্গীর ফোন। আর সে ফোন পেয়ে সে তার বন্ধুর সাথে দেখা করতে চায়। আর সে ভাবতেও পারেনি তার জন্য ঠিক কী অপেক্ষা করছে। দীর্ঘক্ষণ পর তার বন্ধু আসে এবং সে এসে তনুশ্রীকে জানায় যে সে তার সাথে আর সম্পর্কটা কন্টিনিউ করতে পারবে না। তনুশ্রী তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে বোঝে না। সে বারবার তনুশ্রীকে প্রত্যাখ্যান করে, কিন্তু তনুশ্রী তার হাতে পায়ে ধরে বারবার চেষ্টা করে যাতে সম্পর্কটাকে জোড়া লাগানো যায়, টিকিয়ে রাখানো যায়, কিন্তু সেটা কোনোভাবেই আর সম্ভব হয় না। তনুশ্রী কিছুতেই বুঝতে পারছে না সে কি করবে। সে যে মায়ায় আবদ্ধ, সে কখনোই চায়নি তার সম্পর্কটা এভাবে ভেঙে যাক। সে অবাক, সে কি করবে এখন। সেই রাতে তনুশ্রী তার বন্ধুর সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করে। বারবার সে তাকে ফোন করে, কিন্তু সে তাকে ফোনে পায় না। সে চেষ্টা করে শেষবারের মতো যদি একবার তার সাথে কথা বলতে পারতাম, কিন্তু না, সে বারবার ব্যর্থ হয়। রাগে, দুঃখে, কষ্টে
তনুশ্রী এই জীবন আর রাখতে চায় না। অবশেষে সে আত্মহত্যার পথ বেছে নেয়। তনুশ্রীর কণ্ঠ ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে। তার ছোটবেলার সমস্ত স্মৃতি একটু একটু করে মনে পড়ছে, আর সব কিছু চোখের সামনে ভেসে উঠছে। তার দিদির কথা তার ভীষণ মনে পড়ছে। আজ এই দুঃসময়ে সে যদি তার পাশে থাকতো, তাহলে হয়তো সে এমনটা করতো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ইতিমধ্যেই তনুশ্রীর শরীরে বিষক্রিয়া কাজ করতে শুরু করেছে। তনুশ্রীর ছোটবেলার স্মৃতি একটু একটু করে মনে পড়ছে, কিন্তু তার শরীর যে আর তার সাথ দিচ্ছে না। তার যে সময় শেষ হয়ে এসেছে, তার শরীরে ভীষণ যন্ত্রণা হচ্ছে, সে ছটপট করছে, কিন্তু আর তো সময় নেই, সময় শেষ। সে ধীরে ধীরে বিছানায় লুটিয়ে পড়ে, আর সেই সমস্ত স্মৃতি নিয়ে অনন্তের পথে পাড়ি দেয়। হঠাৎই তনুশ্রীর দিদি বাড়িতে আসে। এসে দেখতে পায় তনুশ্রী বিছানার মধ্যে লুটিয়ে পড়ে আছে। সে কি করবে বুঝতে পারে না। সে বারবার তনুশ্রীকে ডাকার চেষ্টা করে, কিন্তু তনুশ্রী কোনোভাবেই সাড়া নেয় না। সে কিছুতেই বুঝে উঠতে পারে না সে কি করবে। সে তনুশ্রীর পাশে সেই বিষের বোতলটাও দেখতে পায়। অবশেষে সে কিছু না বুঝতে পেরে তার বন্ধু মীরাকে সে ফোন করে এবং ফোন করে পুরো ঘটনাটা জানায়। তবে ধীরে ধীরে শেষাশ্রী বুঝতে পারে যে তার বোন এই পৃথিবীতে আর নেই, সে সবাইকে ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার পর শেষাশ্রী কিছুতেই তার বোনের এই চলে যাওয়াটাকে মেনে নিতে পারছে না। সে কারোর সাথে কথা বলে না, এমনকি মীরার সাথেও না। তবে মীরা তার সাথে কথা বলার, দেখা করার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু সে মীরাকে বারবার অ্যাভয়েড করে। মীরার সাথে সে কোনোভাবেই কথা বলতে চায় না। কিন্তু সেদিন জোরপূর্বক মীরা তার সাথে দেখা করতে চায়, কিন্তু বারবার সে শেষাশ্রীকে বোঝানোর চেষ্টা করার পরেও মীরা ব্যর্থ হয়। তারপরেও কিছু বুঝতে চায় না। শেষাশ্রী মীরাকে বলে, তুই আর আমার সাথে কোনোদিনও কথা বলবি না, তুই এখান থেকে চলে যা। এই কথা শোনার পর মীরার সন্দেহ হয়, তাই মীরা সেখান থেকে চলে যাওয়ার নাটক করে, কিন্তু সে সেখান থেকে যায় না। তার কিছু একটা সন্দেহ হয়েছিল। সে লুকিয়ে থাকে আর দেখে শেষাশ্রী ঠিক কী করতে যাচ্ছে, কিন্তু সবটা চোখের সামনে দেখেও মীরা কিছুই আর আটকাতে পারে না। তার চোখের সামনে সব কিছু যেন একটু একটু করে ঝড়ের মতো উড়ে যাচ্ছে।